এখন আমি যেটা আপনাদেরকে গত ক্লাসে একটু টাচ দিয়েছিলাম সেটা হচ্ছে আপনি যখন আপনি ট্রেড করবেন তখন আপনি ট্রাই করবেন মোবাইলে ব্যবহার করতে মেটা 5। এটা আপনাকে সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিবে মোবাইলের ক্ষেত্রে। আর যখন আপনি কম্পিউটারে ব্যবহার করবেন অথবা বড় একটা স্ক্রিনে ব্যবহার করবেন তখন আর আপনি মেটা 5 ইউজ করবেন না, তখন আপনি ইউজ করবেন হয়তো ডিফল্ট টার্মিনাল, যেটা আমার এক্সনেজের যে অরিজিনাল টার্মিনাল আছে ওটা, অথবা আপনি ব্যবহার করবেন ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউটা আপনি কেন ব্যবহার করবেন? ট্রেডিং ভিউ কিন্তু একটা সুন্দর, কিন্তু একটা হচ্ছে যে প্ল্যাটফর্ম, যেমন মেটা 5 এর মতো একটা প্ল্যাটফর্ম, কিন্তু ট্রেডিং ভিউতে কিন্তু ভালো মার্কেট অ্যানালাইজ করা যায়। অনেক যে লাইন টেন পাওয়া যায় যেগুলো অন্য জায়গায় পাওয়া যায় না, কিন্তু ট্রেডিং ভিউটা প্রিমিয়াম হওয়ার কারণে সবাই ব্যবহার করতে পারে না, অনেক টাকা চায়। যে কারণে অনেকে হচ্ছে ফ্রি যেগুলো আছে ওটুকু ব্যবহার করে, এছাড়া ব্যবহার করে হচ্ছে যেই ব্রোকারে কাজ করে ব্রোকারের যে অরিজিনাল একটা টার্মিনাল থাকে সেটা ব্যবহার করে থাকে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন যেহেতু আমরা ল্যাপটপ স্ক্রিনে আছি, এখানে আমরা ট্রাই করব আজকের এই ক্লাসটুকুকে আমরা ডিফল্ট যে এক্সনেজের যে টার্মিনাল রয়েছে এই টার্মিনালে দেখানোর জন্য। ওকে, যেহেতু আমাদের স্ক্রিনটা তাহলে একটু বড় হয়ে আসবে। ওকে, তো এখান থেকে লেখা আছে ট্রেড, যদি আমি ট্রেডে যদি চাপ দিই তাহলে আমাকে টার্মিনালে নিয়ে যাবে। আমি ট্রেডে যদি চাপ দিই, এখানে দুটো টার্মিনাল আছে, একটা হচ্ছে মেটা 5 ওয়েব টার্মিনাল, বা হচ্ছে আপনি সরাসরিভাবে ডাউনলোড করে নেবেন। আর একটা হচ্ছে এখানে যদি আমি চাপ দিই তাহলে আবার এটার ওয়েব টার্মিনাল রয়েছে, মেটা 5 এর ওয়েব টার্মিনাল। ঠিক আছে, এই যে মেটা 5 ওয়েব টার্মিনাল, একটা আছে ওয়েব টার্মিনাল মেটা 5 এর, আর একটা আছে সফটওয়্যার মেটা 5 এর, আর একটা আছে এক্সনেস টার্মিনাল, মানে এক্সনেস এর অফিসিয়াল টার্মিনাল। তো আমরা চাইলে এই মেটা 5 এর ওয়েবটা ব্যবহার করতে পারি, যেহেতু আমি এখন ওয়েব ভার্সনে আছি কম্পিউটারের মধ্যে। হ্যাঁ, অথবা আমরা এই যে না যে এই এক্সনেস এর টার্মিনালটাও ব্যবহার করতে পারি। তো আমি এক্সনেসটাই ব্যবহার করব, এক্সনেসে আমি চাপ দিলাম। তো এটা হচ্ছে আমাদের এক্সনেজের অফিসিয়াল টার্মিনাল, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে এখানে যদি আমরা রাখি মাউস পয়েন্টটা তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটু বড় বড় দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের প্যানেলটা, যে প্যানেলটা দিয়ে আমরা ট্রেডটা করি, এটা হচ্ছে আমাদের যে আমি কোন পেয়ারে কাজ করব সেই পেয়ারটা এই যেখানে নেওয়া আছে। এখানে আরো পেয়ার আমি নিতে পারি চাইলে, আমি পেয়ারগুলো একটু কেটে দেই। এই বিটিসি পেয়ারটা এখানে আছে, এই প্লাসে চাপ দিলে আমরা আরো অনেক পেয়ার নিতে পারবো, যেটা আমাদের প্রয়োজন সেটাই নিতে পারবো। তো এখানে আমি গোল্ড পেয়ারে আছি। আর এখানে আমাদের হচ্ছে ট্রেডটা আমি কিভাবে নেব, এটা রেগুলার ফর্মে থাকবে, সবসময় রেগুলার ফর্ম এই ফর্মটাতে থাকবে। আর এটা হচ্ছে আমাদের লট, যে আমি কত লটে কাজ করবো, এটা হচ্ছে আমাদের টেক প্রফিট এবং হচ্ছে টিপি সেট করে যেটা রেখে দেয়। এটা এই অফিসিয়াল টার্মিনালে খুবই মজা লাগে, এখান থেকে এই স্টপ লস প্লাস টেক প্রফিট সেট করাটা খুব ভালো লাগে, যে কারণে এটা দিয়ে আপনি কাজ করলে মজা পাবেন কম্পিউটারে। এটা হচ্ছে আমাদের প্যানেল, এখান থেকে আমরা ট্রেডটা করবো বাই সেল, এই যে না যে এটা হচ্ছে সেল, এটা হচ্ছে বাই, এই দুইটা অপশন এখানে চাপ দেবো। আর এগুলো হচ্ছে আমাদের অপশনস, ঠিক আছে। এটা হচ্ছে ট্রেন লাইন, এগুলো সবই লাইন, এই লাইনগুলো আমাদের প্রচুর কাজে লাগে। এখানে অনেকগুলো লাইন আছে যেগুলো আমাদের খুব কাজে দেয়। যদিও আপনি হচ্ছে যদি ট্রেডিং ভিউতে যান সেখানে আরো অনেক লাইন পাবেন, যেগুলো এখান থেকে অনেক বেশি, এখানে অল্প কিছু পাওয়া যায় যেগুলো আর কি নেসেসারি যেগুলো, কিন্তু ট্রেডিং ভিউতে গেলে আপনি আরো কিছু স্পেশাল কিছু পাবেন যেটা এখানে পাবেন না। যাই হোক, এখান থেকে আমি এখন M5 এর জায়গায় আমি M1 এর জায়গায় M5টা সেট করে নিব, মানে আমি 5 মিনিটের ক্যান্ডেল দেখবো। এই হচ্ছে আমাদের 5 মিনিটের ক্যান্ডেল। তো এখন মার্কেটে আমরা হচ্ছে যদি investing.com-এ যাই তাহলে আমি প্রিভিয়াস ডেটা, প্রিভিয়াস ওপেন ক্লোজ, প্রিভিয়াস মিডল এগুলো আমি কিন্তু চাইলে বের করতে পারি। ধরেন আমি বের করে নিয়েছি, হ্যাঁ। এখন আমি চাচ্ছি এখানে আমি একটা ট্রেড নেব। এখানে ট্রেড নিলে ফার্স্ট আমাকে কি দেখতে হবে? ফার্স্ট হচ্ছে আমাকে প্রথমে মার্কেটের অবস্থা নিউজ দেখতে হয়। নিউজ দেখার পর আমাকে আইডিয়া করতে হয়, হ্যাঁ, যে আমি নিউজটা দেখে আসলাম, কোনো নিউজের কোনো যে আইডিয়াগুলোতে মানুষ কি বলছে। ধরেন এখান থেকে এখন আছে আমাদের 41-31-এ মার্কেট আছে, হ্যাঁ। এখন আমাদের আইডিয়া অনুযায়ী মার্কেটটা হচ্ছে, এখন ধরেন নিউজের কোনো নিউজ নাই বা হচ্ছে আমি এখান থেকে একটা অ্যানালাইজ করে বের করলাম, নিউজ অনুযায়ী মার্কেটটা নিজে উপরের দিকে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, উপরের দিকে যাওয়ার চান্স অনেক বেশি আছে, কারণ এখানে মার্কেট একটা স্লাইড জোন তৈরি করছে, এই জোন থেকে মার্কেট মুভ নিবে, সেটা উপরেও হতে পারে নিচেও হতে পারে, হ্যাঁ। তো যেদিকে হোক না কেন উপরে যাওয়ার চান্স ধরেন বেশি আছে, কারণ মার্কেট এখন অনেকটাই নিচে আছে। এখন এই জন্য যে আমি ধরেন বের করতে পেরেছি যে মার্কেটটা উপরে যাবে নাকি নিচে যাবে, সেটা আমি বের করতে পেরেছি আমার আইডিয়া অনুযায়ী। ধরেন মার্কেট এখন উপরে যাবে, তাহলে উপরে গেলে আমার টিপিটা আমার কোথায় রাখবো? আমি হচ্ছে আমার টিপিটা কতটুকু উপরে গেলে আমি ট্রেডটা নেব, এটা আমাকে তাহলে আমি কিভাবে করে বের করব? হ্যাঁ, এটা বের করার জন্য আপনি সবসময় মার্কেটটাকে হচ্ছে একটা এরকম একটা ছোট্ট একটা পজিশনে আনবেন, ফার্স্ট একটা পজিশনে আনবেন, এই ছোট্ট পজিশনে আনবেন। অনেক বেশি পজিশন ছোট্ট না, অনেক বেশি না, একটু ছোট একটা পজিশন। এবার ধরেন আপনাকে টিপি এসএল আপনি কিভাবে করে বের করবেন, আপনি কোথায় টিপি রাখবেন কোথায় এসএল রাখবেন। ধরেন মার্কেটে যে নিয়মে চলে, এখন মার্কেটটা এখানে আছে, হ্যাঁ, এখান থেকে এখনো কিন্তু এই জোনটা কিন্তু এখনো শেষ করে নাই। মার্কেটের একটা সিস্টেম হলো কি, একটা জিনিস আপনি ফলো করবেন যে এই মার্কেটটা এইখান থেকে নামছে, এই যে দেখেন এটা এটা লাস্ট অপশনটা এখানে ছিল, মাউস পয়েন্টের দিকে তাকাবেন, এখানে ছিল। এখন এই যে যে ক্যান্ডেলটা লাস্ট যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি উপরের দিকে যায় তাহলে ওখানে কয়েকটা ধাপে সে উপরে যাবে, কিরকম? যেমন ধরেন এইটাকে বলা হয় শ্যাডো, যেটা আমরা জানি যে চেকন দাগটা, ও যেখানে গিয়ে ওর শ্যাডোটা শেষ হইছে ওই শ্যাডো ও আবার টাচ করবে, হ্যাঁ। যেমন মার্কেটটা এখন উপরে উঠতেছে,
উপরে ওঠার জায়গায় ও সর্বোচ্চ এখন এই শ্যাডো পর্যন্ত, লাস্ট উপরে যে শ্যাডো আছে এর পিছনের, প্রথমে টাচ করবে এই শ্যাডো, তারপরেও একটু নিচে নামবে। দেখেন অলরেডি নিচে নেমেও গেছে, কারণ ও এই শ্যাডোটা অলরেডি টাচ করছে। দেখেন সোজা করলে দেখা গেলে অলরেডি কিন্তু টাচ করছে। আমি যদি ট্রেন লাইনে দেখাই, এখান থেকে এখানে কিন্তু অলরেডি একটা শ্যাডো টাচ করছে। দেখেন দাগটা দিলে সোজা দেখা যাচ্ছে, তার মানে ও কিন্তু এই যে শ্যাডো, লাস্ট শ্যাডো আছে উপরে, এই শ্যাডোটা কিন্তু ও উপরে গিয়ে অলরেডি টাচ করে ব্যাক করছে। ঠিক আছে, এই যে ব্যাকটা করছে, এই ব্যাকটা করার ক্ষেত্রে যদিও নিচে এখন নামার চান্স কম আছে, কিন্তু নিচে নামলে কোন পর্যন্ত নামবে জানবেন? সর্বোচ্চ। এখন পিছনের মার্কেট দিকে তাকান, পিছনের মার্কেট সর্বনিম্ন কত নেমেছিল? হ্যাঁ, পিছনের মার্কেট সর্বনিম্ন কত নেমেছিল সেই জায়গাটা আপনি একটু খুঁজে বের করতে হবে আপনাকে। যেমন ধরেন এখন যদি আমি দেখাই মার্কেট, ধরেন আমরা যদি আচ্ছা, এখানে দেখা যায় না মার্কেট কত দিকে ছিল, 42 41, ধরেন 41 না, মার্কেট 41 সরাসরি 4110 15 এরকম একটা জায়গায় গেছিল, তো এখনো 10ই আছে। তো এখন যদি ও নিচে নামে তাহলে ও সর্বোচ্চ এই 10 না, এখান থেকে 7 বা 8-এ সর্বোচ্চ আসবে। হ্যাঁ, যদি মার্কেটটা এখন এখান থেকে যদি নিচে নামেও, তাহলে মার্কেট সর্বোচ্চ এই বরাবর আসবে, একদম লাস্ট যে অপশনটা আছে ওই লাস্ট বরাবরই ও যেতে পারবে, এর বেশি ও যাওয়ার চান্স একদমই নাই। তাহলে ও যদি এখন নিচে নামে তাহলে আমি জানি ও মার্কেট এই পর্যন্ত আসবে, কারণ পিছনে এই 10-এর চাইতে পিছনে আর কোনো ডাউন কোনো যে সাপোর্ট কোনো আর জোন নাই, এমন কোনো সাপোর্ট জোন নাই যেটা এই এই লেভেল থেকে নিচে আছে। যদি থাকতো পিছনে তাহলে ও ওই লেভেলটাই আমি ধরতাম, যে মার্কেটটা নামলে এই লেভেল পর্যন্ত নামবে, যেটা লাস্ট লেভেল। হ্যাঁ, এখন যদি মার্কেট আবার যদি এই লেভেলটা যদি টাচ করতে, এই এই লাল ক্যান্ডেল যদি আবার এই লেভেলটা টাচ করে এই পর্যন্ত যদি নেমে আসে, তাহলে যদি আবার মুভ করে তাহলে ওই মুভেও কোথায় যাবে জানেন? ওই মুভেও সর্বোচ্চ যেতে পারবে, আপনি এখান থেকে দেখেন, ফার্স্ট ফার্স্ট যখন যাবে তখন আসবে এই পর্যন্ত। এটা হচ্ছে ফার্স্ট টিপি, যদি আমাদের সেলটা যদি বাই হয়। তারপরে যদি ও আরো যদি উপরে যায় তাহলে হবে এইটা। হ্যাঁ, তাহলে আবার হবে এইটা, দেখেন তাহলে আবার হবে এই জোনটা, এই জোনটা একটু উপরে। তারপরে যদি আরো যায়, আপনি যদি আরো যদি এটাকে মনে করেন যে আরো যাবে, তাহলে এইটা, এই জোন, এগুলো হচ্ছে আমাদের টিপির জোন। ঠিক আছে, যদি আমি বাই ট্রেড করি তাহলে এগুলো হচ্ছে আমার টিপির জোন। ওকে, এই যে আমাদের টিপির জোনগুলো দেখেন, মার্কেট যখন উপরে যাবে তখন হচ্ছে এই জোনগুলোকেও ক্রস করবে। প্রথমে যদি মার্কেটটা এখন যদি উপরে ওঠে, হ্যাঁ, এখন যদি এই ক্যানেলটা যদি উপরে ওঠে, নিচে নাইমার পর যদি আবার উপরে ওঠে, তাহলে ফার্স্টে যাবে এই পর্যন্ত আসবে, কারণ এখানে ওর লাস্ট জোন, এখান থেকে একটা বড় একটা ডাউন দিছিল, এই পর্যন্ত আসবে ফার্স্ট। এখানে আমাদের ফার্স্ট টিপি যদি আমার বাই ট্রেড হয়, এই টিপিটা আমি ফার্স্ট রাখছি। যদি দেখি মার্কেট নিউজের কারণে বা অন্য কোনো গোলমালের কারণে উপরে যাচ্ছে, লাস্ট সেকেন্ড টিপি হচ্ছে আমাদের এই জোনটা, যেটা এই লাস্ট পর্যন্ত এখানে একটা বড় জোন আছে, যেটা এটার উপরের জোন। তারপরে আমাদের ফাইনাল জোন হচ্ছে আমাদের লাস্ট বড় জোনটা, এর উপরে মার্কেট আর যাবে না আজকের দিনের জন্য। 43-50-এর উপরে যাওয়ার চান্স একদমই নাই, যদি মার্কেটে বিশাল কোনো ঝামেলা না হয়। আবার যখন টিপি আমার যখন এসএল এর দিকে আমরা যাব, তখন আপনি মার্কেটটাকে ছোট করেন, মার্কেটটাকে ছোট করলে আপনি দেখতে পাবেন পিছনের দিকে টানবেন যে মার্কেটের সর্বনিম্ন স্পেস আছে কোনটা, তাহলে প্রথম স্পেস আছে এইটা, এর থেকে নিচে মার্কেট নাই। ঠিক আছে, তাহলে এই স্পেসটাতে যখন মার্কেটটা যখন এই জায়গাটায় আসবে, আবার যে মার্কেটটা এখন এই জায়গায় ধরেন একটা ট্রেডে মার্কেটটা এই জোনটাকে ক্রস করে, টিপি জোনটাকে ক্রস করে মার্কেট এখানে চলে আসছে কোনো কারণে, হ্যাঁ, যে একদম লাস্ট যেটা 4400 ছিল, যেটা এই সপ্তাহের মধ্যেও যাবে না আশা করি। তো 4400 যদি যায়ও তারপরও সমস্যা নাই, ও আবার নিচেই নামবে। হ্যাঁ, কারণ এই লেভেলটা মার্কেট এক সময় ছিল, এটা মাঝের একটা লেভেল, 4400 4500, এটা একটা মাঝের লেভেল, এখানে গেলে আবার মার্কেট হয়তো নিচে যাবে অথবা উপরে যাবে। তো ধরেন মার্কেট উপরে আস্তে আস্তে এই পর্যন্ত আসলো, উপরে যাওয়ার পর তো মার্কেট আবার নিচে নামবে। নিচে নামলে যখন মার্কেট যখন রেসিস্ট্যান্সে থাকবে, তখন আপনি মার্কেটটাকে জুম আউট করে খুঁজে বের করবেন যে মার্কেটের ডাউন লেভেলগুলো কোনটা কোনটা আছে, ফার্স্ট ডাউন লেভেল কোনটা আপনার জায়গা থেকে। এখানে মার্কেট বর্তমানে ধরেন আছে, এইখানে ধরেন বর্তমানে আছে, এখন এখান থেকে ডাউন লেভেলটা আপনি দেখেন, যদি আপনি দেখেন ফার্স্টে ডাউন লেভেল আছে এইটা, তারপর আছে এইটা, তারপর আছে এইটা, এভাবে করে যেখানে উপরে গেলে, যেখানে উপরের লেভেলগুলো যেগুলো রেজিস্ট্যান্স লেভেল আছে, ওই লেভেলগুলোকে দাগ দিবেন পিছনের 3-4টা লেভেল, যে এক ঘন্টা পর্যন্ত বা হচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত, যে মার্কেটে এই পজিশনগুলো হচ্ছে লাস্ট উপরের লেভেল আছে। নিচের লেভেল আবার কোনটা কোনটা আছে সেগুলোকে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যেগুলো আছে ওগুলোকে আপনি আবার মার্ক করে রাখবেন, যে মার্কেট নিচে নামলে যদি এখানে ওঠে, এখান থেকে যদি মার্কেট আবার নিচে নামে, ধরেন এই ক্যান্ডেলটা এখন এখানে উঠলো, এই ক্যান্ডেলটা যদি এখানে ওঠে তাহলে আবারও নিচে নামবে। নিচে নামলেও কত দূর পর্যন্ত নামবে, তখন আপনি এই দিক থেকে হিসাব করবেন, এই একটা জোন আছে, এই জোনটায় মার্কেটটা নামতে পারে, এই জোন থেকে ঘুরে এসে আবার এই যেখানে একটা জোন আছে এই জোনটায় একটা নামতে পারে, তারপর আবার ফাইনাল যে লাস্ট জোন সেই জোনটায় আসতে পারে। এইভাবে করে পুরো মার্কেটটা কিন্তু এই সিস্টেমেই কিন্তু চলে। ঠিক আছে, এই সিস্টেমেই চলবে। সো আমরা যখন কাজ করব তখন আমরা ফার্স্ট নিউজ দেখব। হ্যাঁ, নিউজ দেখে হচ্ছে আমরা পুরো মার্কেটের একটা স্ট্রাকচার প্রথমে ধরতে চেষ্টা করব, যে আসলে মার্কেটটা কোন দিকে যেতে পারে। হ্যাঁ, মার্কেটের অবস্থা কি, গোল্ডের দাম কি বাড়বে নাকি কমবে, আইডিয়া যারা দিছে তারা কি বলছে,
ইউএসএ ডলারের দাম বাড়বে নাকি কমবে, অথবা ইউএসএ লাইভ নিউজগুলো দেখে যদি আমি বুঝতে পারি যে ইউএসএর দাম, যে ইউএসএর বেকারত্ব সমস্যা কমে গেছে, ইউএসএর রেট বেড়ে গেছে, সুদের হার বাড়ছে, হ্যাঁ, ইউএসএ যে যে তারপরে যে ইউএসএর যে জিডিপি ছিল সেইটা বাড়ছে, হ্যাঁ, এরকম ভালো ভালো নিউজগুলো যেগুলো আছে হাই লেভেলের নিউজগুলো, ওইগুলোতে দেখা যায় পজিটিভ ভাইব, মানে আমেরিকাতে হচ্ছে আগের থেকে উন্নত হয়েছে। তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন গোল্ডের দাম কমে যাবে। সো গোল্ডের দাম যেহেতু কমে যাবে, তাহলে আপনাকে সেলফ রেট করতে হবে মেবি। যখন আপনি সেলফ রেট করবেন, এই যে আমি বের করে ফেলছি আমাকে সেলফ রেট করতে হবে, এই সেলফ রেট আমি করলে তখন আমি কোন কোন জায়গায় আমি এসএলটা বা টিপিটা আমি সেট করব, সেই জোনগুলো হচ্ছে এই জোনগুলো আমাদের ফার্স্ট রাখবো। আপনি যদি দেখেন আপনার প্রথম জোনটা মার্কেট ব্রেক করে ফেলছে, যে আপনার এই জোনটা মার্কেট নিয়ে নিছে, এখানে আপনি স্টপ করে দেন, আপনাকে থামতে হবে না, কারণ আপনার ব্যালেন্স কম। যদি আপনার ব্যালেন্স অনেক থাকতো তাহলে আপনি এই জনের জন্য ওয়েট করতে পারতেন, যে যাক এই জন্য যেতে আবার মার্কেট এখানে ডাউন হবে, আবার যাবে, সো ডাউন যাতে হতে না পারে এখানে আমরা শেষ করে দেই। হ্যাঁ, এভাবে করে যখন নিচে আসবো তখন আমরা জোনগুলো খুঁজে বের করবো, যে এই পুরো জোনটা যখন আমরা খুঁজে বের করতে পারবো, এই পুরো জোনটা, দেন হচ্ছে আমরা মার্কেটে আমাদের যে ইন্ডিকেটরগুলো আছে, ওই ইন্ডিকেটরগুলোর আমরা হচ্ছে ইটা নিচ্ছি, যে আমাদের যে ইন্ডিকেটরগুলোর যে ডেটা আছে সেই ডেটাটা আমরা এখন অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, এটা নেওয়ার জন্য আমি সরাসরিভাবে চলে যাব আমাদের মোবাইল ডিভাইসে। যেহেতু আমার ইন্ডিকেটর মোবাইলের মধ্যে সেট করা আছে, আমার তো কম্পিউটারের মধ্যে ইন্ডিকেটর নাই, আমাদের এক্সনেজের যে প্ল্যাটফর্ম আছে ওখানে তো ইন্ডিকেটর নাই, সো আমি দেখতে পাচ্ছি না, সো আমি ইন্ডিকেটরের হেল্প নিব। ওকে, তাহলে আমি কি করলাম, আমরা এখানে জোনগুলো সেট করলাম, যে আমি বাই ট্রেড করলে দেখেন মার্কেটটা নিচে নামতেছে অলরেডি, এই যে দেখেন নিচে নামতেছে, তো যেই জোনগুলো আমি সেট করে দিছি যে সর্বোচ্চ নিচে নামলে এই পর্যন্ত আসতে পারবে, যে লাস্ট স্যাডো, এর নিচে এই জোন আসবে না, এর নিচে আসবে না। আর উপরে যদি আবার উঠে, তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে এই যে সেম টিপি, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, নিচ থেকে আবার আসলে এইটাই ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট হচ্ছে এটা, যেটা লাস্ট পর্যায়ে আসে এটা হচ্ছে সেকেন্ড টার্গেট। এভাবে করেই মার্কেট কিন্তু চলবে। ঠিক আছে, দেন যদি নিউজ টিউজ থাকে তখন গিয়ে আবার ওই নিউজের ধাক্কায় হয়তো বা ও আর টিপি ব্রেক করতে পারে, এছাড়া ব্রেক করতে পারবে না। ওকে, তো এবার আমরা যাচ্ছি, আমি মেটা 5টাকে ওপেন করে দিলাম। তো এই হচ্ছে আমাদের মেটা 5, একটু বড় করে দেই, মেটা 5টা দেখা যাচ্ছে। এবার যদি আমরা ইন্ডিকেটরের দিকে তাকাই, দেখেন মার্কেটটা কিন্তু মোটামুটি অনেকটাই নিচে নামছে। আমরা যদি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ধরে যদি আমরা ট্রেড করি, তাহলে আমরা এখানে ট্রেড করতে পারি, কারণ মার্কেট এখানে অনেকটাই নিচে নামছে, আবার উপরে উঠবে, এখানে আমরা শর্ট ট্রেড করতে পারি, কিন্তু এটা সিগন্যাল দেওয়ার মতো ট্রেড না। এখানে যদি আমি সিগন্যাল দিতে যাই, যে আমাদের গ্রুপে গিয়ে যদি সিগন্যাল দেই, তাহলে সেটা হয়ে যাবে রিস্কি সিগন্যাল বা ছোট সিগন্যাল, যেটা হচ্ছে এরকম হয়ে যাবে যে একদিনে 10টা 20টা সিগন্যালও পালে দিতে পারবো। কারণ প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু চাইলে সাপোর্ট টিপি ধরে কিন্তু আমি ট্রেড করতে পারি, কিন্তু সেটা নিজের জন্য, সেটা অন্য কাউকে ইন্সপায়ার করার জন্য বা অন্য কাউকে পরামর্শ দেওয়ার মতো ওরকম সিগন্যাল না। অন্যকে সিগন্যাল দিতে গেলে আপনি নিজে যতটুকু সতর্ক হয়ে সিগন্যাল, নিজে যতটুকু সতর্ক হয়ে আপনি ট্রেড নেন, আপনি যদি চান যে অন্য কাউকে আপনি একটা সিগন্যাল দিবেন, তখন আপনাকে আরো বেশি সতর্ক হতে হবে। কারণ আপনার সিগন্যাল যদি ভুল প্রমাণ হয়, তাহলে কিন্তু আপনার লজ্জার একটা ব্যাপারও আছে, আবার আপনি নিজে কিন্তু মুখও দেখাতে পারবেন না এবং আপনাকে মানুষ বিশ্বাসও করবে না। যে কারণে নিজে ট্রেড করার থেকে অন্য কাউকে ট্রেড করার জন্য সিগন্যাল প্রোভাইড করা বেশি কঠিন। ঠিক আছে, তো যে কারণে এখানে আমি চাইলে নিজে আপনি ট্রেড করতে পারেন সাপোর্ট রেসিস্ট্যান্স ধরে। এখন যদি আমি বাই ট্রেড করি, এই পর্যন্ত মার্কেট সর্বোচ্চ নামবে, তারপরে কিন্তু আবার উপরে উঠবে, আবার নিজের জায়গাও টাচ করবে, তখন কিন্তু ট্রেড নেওয়া যায়। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আরএসআই দিকে যদি তাকাই, তাহলে আছে 40। তো আমরা যেটা জানি, আরএসআই কোথায় থাকলে, যদি 70-র উপরে থাকে, তাহলে আমরা কখন কি করি, সেল করি। ঠিক আছে, আবার যদি 30-র যদি নিচে থাকে, তাহলে আমরা কি করি, বাই করি। আর এর মাঝের যে অপশনগুলো সেগুলো স্লাইড ওয়েতে মার্কেট সবসময় স্লাইড ওয়ের মতোই থাকে। দেখেন এখানে কিন্তু স্লাইড ওয়েই তৈরি করছে। এইখান থেকে যদি আমরা তুলনা করি, তাহলে একদম সহজেই আমরা বুঝতে পারি যে মার্কেট এখানে একটা স্লাইড ওয়ে তৈরি করছে। দেখেন এই জায়গাটা যদি আমরা দেখি, সরি এটা হয় নাই, কিছু একটা ঝামেলা হয়েছে, এটা হচ্ছে এইটা দিয়া, না রেখা টানবো। ওকে, এই জায়গাটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা ইজিলি বুঝতে পারি এখন যেখানে একটা স্লাইড ওয়ে তৈরি করছে। এখান থেকে হয়তো মার্কেট এখন এদিকে যাবে, মুভ দিবে, অথবা মার্কেট এদিকে মুভ দিবে। ঠিক আছে, নিউজ দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন দিকে মুভটা দিবে। তো বেশিরভাগই সম্ভাবনা এটা উপরের দিকে মুভ দিবে, কারণ মার্কেট অলরেডি ডাউন লেভেলে আছে। একটা জিনিস আপনি ফলো করবেন, একটা জিনিস আপনি সবসময় নজরে রাখবেন, সেটা হচ্ছে কি, কোনো কোনো সময়, যেটা আমি গত ক্লাসে একটু বলেছিলাম, যে 16 গুটির গুটি খাওয়ার মতো, আমরা যখন 16 গুটি খেলি তখন, অথবা আমরা যখন দাবা খেলি, তখন যে বিপরীত পক্ষের যে গুটিগুলো থাকে, ওই গুটিগুলো কোনো সময় চান্স হয় যে আমি গুটিটা এখন চাইলে খেতে পারি, কিন্তু আমি একটা খাওয়ার পর ওই লোক আমার 3টা খেয়ে ফেলবে।
এরকম পজিশনও কখনো কখনো তৈরি হয়। তখন কিছু লোক যারা দক্ষ না তারা হচ্ছে ওই একটা গুটি খেয়ে ফেলে। একটা গুটি খাওয়ার পর সে ট্রাফে পড়ে যায়। ট্রাফে পড়ে গিয়ে ওই বিপরীত ব্যক্তি ওর ৫টা গুটি খেয়ে ফেলে। তখন কিন্তু হতাশার মধ্যে পড়ে যায়। কেন একটা গুটি আমি খাইলাম? তো এই ধরনের একটা পজিশন, এই অবস্থায় এখন মার্কেট যে অবস্থায় আছে, যেটা দেখতে পাচ্ছেন এখানে স্লাইড ওয়ে, কোথায় মার্কেটটা স্লাইড ওয়েটা তৈরি করছে কোথায় এসে? মার্কেটে এরকম স্লাইড ওয়ে কিন্তু প্রতিদিন তৈরি হবে, যে কোনো মার্কেটে তৈরি হবে। কিন্তু স্লাইড ওয়ে তৈরি হলেই আপনাকে সেখানে যে কোন দিকে ট্রেড নিলে আপনি রিস্কে থাকবেন, কোন দিকে ট্রেড নিলে আপনি রিস্কে থাকবেন না, লস হলেও আপনি রিস্কে থাকবেন না বড় রিস্কে, ওই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন একটা জিনিস আপনি মনে করেন, বিগত ১ সপ্তাহ বা ১ মাসের কথাও যদি ভাবি, ১ মাসের কথাও যদি ভাবি, তাহলে এখন মার্কেট আছে ৪১, ৪১, ১৯। এই যে মার্কেটের যে বর্তমানে ৪১, ১৯, এইটা বিগত ১ মাসের সর্বনিম্ন রেট, সর্বনিম্ন জায়গা। এর থেকে নিচে মার্কেট নামে নাই। ৪১-এর নিচে মার্কেট ৩৯-এ বা ৩৮-এ মার্কেট এখনো যায় নাই। হ্যাঁ? এখনো যায় নাই। সুতরাং এই পজিশনে আইসা আপনি যদি সেল ট্রেড করেন তাহলে আপনার রিস্কটা বেশি হবে। কারণ মার্কেট যেহেতু অলরেডি একদম ডাউন লেভেলে আছে, এই অবস্থায় আপনি আবার আরো কত ডাউন হতে বলবেন মার্কেটকে? মার্কেট কি একদম তাহলে দামটা কি একদম জিরো হয়ে যাবে? সেটা তো আমরা আশা করতে পারি না। সুতরাং মার্কেট যেহেতু ৪৭ থেকে ৪১-এ আসছে, তার মানে বিশাল উপরে থেকে নিচে আসছে। এখন মার্কেট ও আবার নিজের অবস্থানে ব্যাক করতে চেষ্টা করবে। যে আস্তে, আস্তে করে আবার উপরের দিকে উঠবে মার্কেট। আবার সেই ৪৭-৪৮-এ চলে যাবে। সুতরাং এখানে যদি এখন আমরা বাই ট্রেড যদি আমরা করি, যদি আমার সেক্ষেত্রে যদি ৩৯ পর্যন্তও মার্কেট চলে আসে, ৪১ থেকে ৩৯ পর্যন্তও যদি চলে আসে, তারপরও আমি প্রফিট করার চান্স আমার থাকবে ৯৫%। আর যদি আমি সেল ট্রেড করি, তাহলে আমার শর্ট ট্রেডে যদি আমার প্রফিটও হয়, কিন্তু লং ট্রেডে যদি একটু সময় বেশি হয়ে যায়, তাহলে আমার সেখানে লস হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি। কারণ লসে আমার এখানে রিস্ক বেশি। কারণ মার্কেট আর কত নিচে নামবে? অলরেডি মার্কেট নিচে আছে। ও আর নিচে নামার চান্স নাই। সুতরাং এরকম একটা পজিশনে যদি মার্কেট একদম দেখা যায় গত ১ মাসের বা ১ সপ্তাহের তুলনায় মার্কেট একদম ডাউনে আছে, সেখানে আমরা ট্রাই করব ডাউনের বিপরীতে ট্রেড করার জন্য। যদি আমি শর্ট ট্রেডও করি, যেমন আমরা এখানে চাই যে শর্ট ট্রেড করব আমি, বা হচ্ছে আমি একটা স্ক্যালপিং মেথডে আমি ট্রেড নেব। ট্রেডটা আমি খুঁজবো কোথায় এখন? বাইতে আমি ট্রেড কখন সুযোগ পাই? আমি বাই ট্রেডের সুযোগটা নেব। সেল ট্রেডের সুযোগটা আমি নেব না। যেমন মার্কেট উপর থেকে নিচে নামছে, এই পর্যন্ত আমি বলছিলাম আসবে, মার্কেট এই পর্যন্ত আসে নাই। একটু নিচে নামার পরে ও উপরে উঠে গেছে। তো এখন আমি ট্রাই করব এখানে এই ব্রেকআউট জোনে আমি বাই ট্রেড করার জন্য। আমি এই মার্কেটে সেল ট্রেড কম করব। সেল ট্রেড করতে গেলে বিপদ হবে, কিন্তু বাই ট্রেডে বিপদ হবে না, কারণ মার্কেট অলরেডি নিচে আছে। ওকে, এখন তাহলে এই মার্কেটের কথা যদি বলি, মার্কেট আছে ৪০-এ, যে আমাদের আরএসআই ৪০-এ আছে। সো ৪০-এ থাকলে আমরা ট্রেড নেই না, এখানে আমরা অপেক্ষা করি, অথবা আমরা নিজেরা হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স ধরে ছোট ছোট ট্রেড করি, এই যে জোনগুলোতে ছোট ছোট ট্রেড করি। কিন্তু ট্রেড করলেও আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ এখান থেকে যেহেতু মার্কেট একটা মুভ হবে, আপনি যদি ট্র্যাপে পড়ে যান, নিউজের ট্র্যাপে, তাহলে এখানে আপনার কিন্তু জীবন চলে যাবে। সো সতর্কতার সাথে আপনি চাইলে এখানে ট্রেড করতে পারেন, কিন্তু আমি হলে করতাম না। আমি হলে এখানে ট্রেড করতাম না, আমি অপেক্ষা করতাম। ঠিক আছে? ধৈর্য একটা ব্যাপার আছে, যে আপনি সারাদিনে প্রফিট করতে পারেন নাই, এটা কোনো ব্যাপার না। কিন্তু লস তো করেন নাই। আপনি লস না করে মার্কেটে টিকে থাকতে পারলেই হয়। ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি মোমেন্টাম আছে আমাদের ৯৯-৬৬, মানে আমাদের একটু ডাউন আছে। মোমেন্টাম কিন্তু ডাউন আছে, যে নিচে নামার মতো একটা এখনো নিচে নামবে। এই দাগ পর্যন্ত আসার চান্স কিন্তু এখনো আছে। হ্যাঁ? তো ও নামুক, নিচে নামুক, নিচে নাইমা এটা আরেকটু কমুক, এটা কইমা ৩০-এর দিকে চলে আসুক, বা ২৮-এ ২৭-এ এরকম জায়গায় চলে আসুক। তাহলে আমার জন্য একটু চান্স হয়। এরপরে আমাদের ভলিউম, মোটামুটি একটা ভলিউম আছে। হ্যাঁ? অনেক বেশি তাও না, কিন্তু খারাপও না। ভলিউমের তুলনায় হচ্ছে মোমেন্টাম মোটামুটি ম্যাচ করে, মানা যায়, কোনো সমস্যা নাই। এই ২টা ঠিকই আছে। এখন জাস্ট আমাদের অপেক্ষা করতে হবে আরএসআই এর জন্য। যদি আরএসআই আমাদের আরেকটু নিচে নামে, ৩০-এর দিকে যদি চলে আসে, তাহলে আমরা এখানে বাই ট্রেডের জন্য রেডি হতে পারি। ঠিক আছে? এইভাবে করে হচ্ছে আমরা হচ্ছে এই ইন্ডিকেটরগুলো এবং হচ্ছে মার্কেটের স্ট্রাকচার এবং হচ্ছে পিছনের নিউজ, এই সবগুলো জিনিস দেখে একটা ফাইনাল ডিসিশনে আসতে পারি যে আমি এখানে কি ট্রেড করব। এবং ট্রেডটা যে আমি বাইটা করব, বাইটার আমার টিপিটা থাকবে কোথায়? ফার্স্ট টিপি থাকবে আমার এখান থেকে বাই ট্রেড করলে এই লাস্ট লাইন, উপরে যে প্রথম লাইনটা আছে, এইটা আমার ফার্স্ট টিপি। ঠিক আছে? ফার্স্ট টিপি 1। এখানে আসলে আমি ক্লোজ করার জন্য ট্রাই করব। যদি দেখি যে না, মার্কেট এখানে ক্লোজ নেয় নাই, তাহলে আমি আমার সেকেন্ড টিপি থাকবে এটার পিছনের যে বড় অপশনটা আছে সেটা, টিপি 2। ঠিক আছে? কারণ এখানে এসে মার্কেট তাহলে ব্রেক দিবেই দিবে। এই জোনটাও ভাঙবে না, এই জোনটা না ভাঙিয়ে আবার নিচে নামবে। ঠিক আছে? এইভাবে করে আবার যখন আমরা সেল ট্রেড করব, তখন আমরা ট্রাই করব নিচের কোন জোনটা, আমার যে জোনে আছি এই জোন থেকে পরবর্তী যে নিচের জোন সেটা কোনটা, তো এই জোনটা। তাহলে মার্কেট এখানে আসবে ফার্স্ট। এটা হচ্ছে আমাদের এসএল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এসএল। যদি আমার এই এসএলটা ব্রেক করে, তাহলে আমি একটু ওয়েট করতে পারি মার্কেট উপরে ওঠার জন্য। যদি কি না উঠে নাই, তাহলে আমি সর্বোচ্চ এই এসএল থেকে, আর মার্কেট ধরেন এতটুকু নামতে পারে, এখানে একটা লাস্ট এসএল, যেটা আমার একদম আমি লস, লাস্ট লস, এর বেশি আমি লস করব না, যে আমার $৪ $৫ লস হোক, আমি মার্কেটটা কেটে দেই। কারণ এতটুকু রিস্ক নেওয়ার দরকার নাই। আমরা মার্কেটে রিস্ক নেব কত পার্সেন্ট?
1 থেকে 3% সর্বোচ্চ আপনার যে ক্যাপিটাল আছে, ক্যাপিটালের 1 থেকে 3% সর্বোচ্চ, এর বেশি আপনার রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনই নাই, কখনো না। এর বেশি রিস্ক নিতে গেলে সেটা আপনার জন্য ওভার হয়ে যাবে। আপনি মার্কেট ক্লোজ করে দেন লসে, সমস্যা নাই, আর একটা ট্রেডে আপনার অবশ্যই চান্স হবে। ওই ট্রেডে আপনি 2টা ট্রেড করে আপনি ওইটার ম্যানেজ করতে পারবেন। কিন্তু যদি আপনি 10% 20% যদি আপনি লসে ঢুকায় ফেলেন, তাহলে আপনি বা 50% আপনি লসে ঢুকায় ফেলছেন, ওই ট্রেড যদি আপনি লসে ক্লোজ করে দেন, তাহলে আপনি যে লসটা যে করছেন $1000 মধ্যে $500, এই $500 আপনি পরবর্তী $500 দিয়া উঠাইতে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিনা ব্যালেন্সে শেষ হয়ে যায়। আর যদি আপনার $20 লস হতো, তাহলে আপনি আরো $880 দিয়া বা $980 দিয়া ওই $20 আপনার কাছে কোনো ব্যাপারই ছিল না ওটা রিকভার করার। কিন্তু $500 রিকভার করা কিন্তু হার্ড ব্যাপার। সুতরাং যে কারণে আমাদের এসএলটা আমাদের সবসময় একটা লিমিটের মধ্যে রাখতে হয়, যে আমি 1 থেকে 2%, সর্বোচ্চ 3%-এর বেশি আমি এসএলএ কখনোই আগাবো না, লসে মার্কেট ক্লোজ করব। আর টিপিটা আমার নিজের মতো করে কাস্টম রাখবো, আমার যখন ইচ্ছে আমি বাড়াবো, যখন ইচ্ছে আমি কমাবো, যেখানে কিছু আমি সেখানে ক্লোজ করব। এইভাবে করে আমরা বেসিক্যালি ট্রেডটা করে থাকি। ওকে, তো এইটুকু মনে হয় আপনারা বুঝতে পারছেন যে সবগুলো ইন্ডিকেটর ধরে এবং হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বুঝে কিভাবে করে আমি ফাইনাল একটা ট্রেড নেব। এর মধ্যে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করেন।